নমস্কার বন্ধুরা, আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটা বড়সড় সুখবর। বিশেষ করে আপনি যদি বেকার যুবক হয়ে থাকেন অথবা আপনি যদি বেকার যুবতী হয়ে থাকেন সেক্ষেত্রে তো এই খবরটি শুনলে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। তো কি বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে, চলুন জেনে নিই। বন্ধুরা, দেখুন এখানে বলা হয়েছে যে মোদী সরকারের যুগান্তকারী পরিকল্পনা, এখন প্রতিটি বেকার যুবক পাবে চাকরি এবং মাসিক ভাতা। মঙ্গলবার অর্থাৎ 1 জুলাই 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনটেনসিভ অর্থাৎ ইএলআই স্কিমের অনুমোদন ইতিমধ্যে মিলে গেছে। তো এই স্কিম দেশে চাকরির জোয়ার আনতে এবং বিশেষ করে উৎপাদন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তো মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে সরকার এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার জন্য 1,07,000 কোটি টাকা বাজেটে নির্ধারণ করেছে। তাহলে আসলে এই স্কিম সম্বন্ধে আমরা বিস্তারিত জানি যে এবং কারা কারা এই স্কিমের সুবিধা পাবে এবং এর ফলে কিভাবে দেশের অর্থনীতির গতি দেবে। তো ইএলআই স্কিমে কি বলা হয়েছে? তো এমপ্লয়মেন্ট লিঙ্ক যে ইনসেন্টিভ স্কিমটি রয়েছে সেটা সরকারের এমন একটি উদ্যোগ যা আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে কাজ করবে। ঠিক আছে, এর প্রধান লক্ষ্য হচ্ছে যুবকদের চাকরির জন্য প্রস্তুত করা এবং তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। উৎপাদন খাতকে শক্তিশালী করার জন্য এই স্কিম একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হতে পারে। সরকার দাবি করেছে যে এই স্কিমটি রয়েছে, যে ইএলআই স্কিম, সেখানে আগামী বছর পর্যন্ত এই স্কিমের মাধ্যমে 3.5 কোটিরও বেশি চাকরি তৈরি হবে, যার মধ্যে 1.92 কোটি চাকরি সেই সমস্ত যুবকদের জন্য হবে যারা প্রথমবার চাকরির জগতে প্রবেশ করতে চলেছে। সেই সমস্ত যুবকদের জন্য একটি চাকরির হাব তৈরি হবে। এই স্কিম মেক ইন ইন্ডিয়ার মতন অভিযানগুলোকে নতুন শক্তি দেবে এবং দেশের অর্থনীতিকে আরও গতি প্রদান করবে। যুবকদের জন্য তৈরি হচ্ছে একটি সুবর্ণ সুযোগ। হ্যাঁ বন্ধুরা, ইএলআই স্কিমের সব থেকে বড় সুবিধা সেই সমস্ত যুবকরা পাবেন যারা চাকরির বাজারে নতুন প্রবেশ করতে চলেছেন, অর্থাৎ যারা জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা যারা ধরুন জাস্ট পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদের চাকরির সুযোগ দেবে। আপনি যদি প্রথমবার কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন অর্থাৎ ইপিএফওয়ে রেজিস্টার হন এবং আপনার মাসিক বেতন যদি 1 লক্ষ টাকা কিংবা তার কম হয়, তাহলে সরকার আপনাকে 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। এই অর্থ দুটি কিস্তিতে পাওয়া যাবে, অর্থাৎ দুটি কিস্তিতে আপনি এই অর্থ পাবেন। প্রথম কিস্তি 6 মাসের চাকরি সম্পূর্ণ করার পরে এবং দ্বিতীয় কিস্তি 12 মাসের চাকরি এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচিতে অংশ নেওয়ার পরে আপনি পাবেন। এই অর্থের একটি অংশ আপনার এফডি অ্যাকাউন্টে জমা হবে, যা আপনি ভবিষ্যতে তুলতে পারবেন। এই ব্যবস্থা চাকরি শুরুর দিনগুলিতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি যুবকদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতেও সাহায্য করবে। যদি আপনার বেতন 1 লক্ষ টাকার যদি বেশি হয়, তাহলে আপনি এই স্কিমের আওতার বাইরে থাকবেন। সংস্থাগুলোর জন্য কিন্তু এই বিষয়ে উৎসাহ প্রদান করা হয়েছে। বন্ধুরা, এই স্কিম শুধুমাত্র যুবকদের জন্যই নয়, চাকরিদাতা সংস্থাগুলোর জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র যারা চাকরি করছেন তাদের জন্য নয়, যারা চাকরি দিচ্ছেন তাদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। ঠিক আছে, সরকার সেই সমস্ত সংস্থাগুলোকে আর্থিক উৎসাহ দেবে যারা নতুন কর্মচারী নিয়োগ করবে। ইপিএফওয়ে রেজিস্টার করা সংস্থাগুলো প্রতি নতুন কর্মচারীর জন্য প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত সাহায্য পাবে, যা 2 বছর পর্যন্ত চলবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেমন অ্যাপ্রেন্টিস যেমন চলছে না, ঠিক সেরকমভাবে হবে। অর্থাৎ 2 বছরের জন্য আপনি কন্ট্রাকচুয়ালে বিভিন্ন যেই এমপ্লয়ার রয়েছে তারা এমপ্লয়ি নিয়োগ করতে পারবে একটা সামান্য টাকার জন্য। তো সেই যখন টোটাল কোর্সটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 2 বছর কমপ্লিট যখন হয়ে যাবে,
তখন কি হবে, যে যে করছে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট নিয়ে অন্য জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবে এবং ভবিষ্যতে তারা আরও ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। তবে এর জন্য কিন্তু কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। যদি কোনো সংস্থায় 50 জনের কম কর্মচারী থাকে, তাহলে তাকে কমপক্ষে 2 জন নতুন কর্মচারী নিয়োগ করতে হবে। ঠিক আছে, অন্যদিকে 50 অথবা তার বেশি যদি কর্মচারী থাকা সংস্থাগুলোকে কমপক্ষে 5 জন নতুন কর্মচারী নিয়োগ করতে হবে। এছাড়াও কর্মচারীকে কমপক্ষে 6 মাস চাকরিতে থাকতে হবে, যাতে সংস্থা এই সুবিধা পেতে পারে। বাজেট থেকে অনুমোদন পর্যন্ত যাত্রা ইএলআই যে স্কিম রয়েছে, সেই স্কিমের উল্লেখ সরকার গতবার বাজেটে অলরেডি করে দিয়েছে। এই স্কিম প্রধানমন্ত্রী 2 লক্ষ কোটি টাকার সেই মেগা প্যাকেজের অংশ, যার উদ্দেশ্য হচ্ছে যুবকদের চাকরি, প্রশিক্ষণ এবং অন্যান্য সুবিধা প্রদান করা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে এখন এই স্কিম বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শুরু করবে। সরকারের মেন লক্ষ্য হচ্ছে এর সুবিধা দেশের প্রতিটি কোণে, বিশেষ করে ছোট শহর এবং গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোতে পৌঁছানোই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। এই স্কিম শুধুমাত্র চাকরি তৈরি করবে না, বরং যুবকদের আত্মনির্ভরশীল হতেও সাহায্য করবে। তো কিভাবে এবং কখন সাহায্য পাওয়া যাবে? এই ইএলআই স্কিমের অধীনে প্রথমবার চাকরি করা যুবকদের 15,000 টাকা 2 ভাগে দেওয়া হবে। প্রথম কিস্তি 6 মাসের চাকরি সম্পূর্ণ করার পরে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে 12 মাসের চাকরি এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচিতে অংশ নেওয়ার পর পাওয়া যাবে। এই অর্থের একটি অংশ হচ্ছে এফডি অ্যাকাউন্টে জমা হবে, যা ভবিষ্যতে আপনার কাজে আসবে, এবং সংস্থাগুলোকেও প্রতি মাসে উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে এর জন্য কর্মচারীর কমপক্ষে 6 মাস চাকরিতে থাকা জরুরি। যদি কর্মচারী মাঝখানে চাকরি ছেড়ে চলে যান, তাহলে সংস্থায় এই উৎসাহ ভাতা পাবেন না। এই স্কিম চাকরি বাড়ানোর পাশাপাশি কর্মচারী এবং সংস্থাগুলোর মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার দিকেও কাজ করবে। তো বন্ধুরা, এই স্কিম সম্বন্ধে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।